নমস্কার বন্ধুরা, আমি সৌমি। আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা লাঞ্চ থালির রেসিপি যেটা একদম সিম্পল, সুস্বাদু ও খুবই সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই মা বানাবে চিংড়ি দিয়ে ঝিঙে আলু পোস্ত। তাই এখানে নিয়েছে কতগুলো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এবার ওগুলোর মাথা, পেটের কালো অংশ ও খোসাটা ছাড়িয়ে স্বাদমতো নুন ও হলুদ মাখিয়ে নিয়েছে। এরপর কড়ায় সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেবে। এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু সেই সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য মা এখানে পরিমাণ মতো ঝিঙ্গে, আলু, পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি নিও। এবার কড়ায় আরও একটু তেল দিয়ে ওর মধ্যে দুটো তেজপাতা, কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে প্রথমেই দিয়ে দেবে লম্বা করে কেটে রাখা আলু। তারপর ওটা অল্প নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবার দেখো এটাকেও অল্প নেড়ে নিয়ে মা কেটে রাখা ঝিঙ্গেটা দিয়ে দিল। তারপর স্বাদমতো নুন ও চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ঝিঙ্গের জলটা বেরিয়ে আসছে। দেখো ঝিঙ্গের জলটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার মা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবে ও একটু নাড়াচাড়া করে নেবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবে পোস্ত বাটাটা। তারপর স্বাদমতো লঙ্কা গুঁড়ো ও সামান্য জল অ্যাড করবে। জলটা দেওয়ার পরে ঝিঙ্গে আলু পোস্তটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই চিংড়ি মাছ দিয়ে মা যেমন ঝিঙ্গে আলু পোস্ত বানিয়েছে তেমন চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়, যেমন পটল চিংড়ি, লাউ চিংড়ি, চিচিঙে দিয়ে চিংড়ি মাছ। আর এই ঝিঙ্গে আলু পোস্তটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এটা অবশ্যই একবার বানিয়ে দেখো। তো এবার চলো পরবর্তী রেসিপিটা দেখে নেই। তো এবার মা বানাবে মাছের ডিমের বড়া। তাই এখানে 200 গ্রামের মতো কাতলা মাছের ডিম নিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদমতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ বেসন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। আপনারা এখানে রুই মাছের ডিমও ব্যবহার করতে পারেন, তবে কাতলা মাছের ডিম দিয়ে বানালে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে। এবার কড়ায় অল্প সর্ষের তেল গরম করে ডিমটাকে অল্প অল্প দিয়ে ওলট পালট করে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়া। আমার তো এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর তোমরা কি জানো মাছের ডিম দিয়ে চাটনি বানানো যায়? আমি তোমাদের সাথে সেই রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। দেখো বড়া তো একদম রেডি হয়ে গেছে। আর শেষে মা অল্প মসুর ডাল বানিয়ে নিয়েছিল। তো আজকের থালিতে ছিল ঝিঙ্গে আলু পোস্ত, ডিমের বড়া আর মসুর ডাল। আজ দুপুরেতে এই লাঞ্চ থালিটা আমি খুব এনজয় করে খেয়েছিলাম। তোমরা ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।